হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব সোলো লেভেলিং র্যাগনারকের চ্যাপ্টার 57। আমরা দেখি ডংসুক সুহোর বাড়িতে ভীষণ অ্যাটিটিউড নিয়ে বসে আছে। সে সুহোকে বলে, ফাইনালি তুমি এসেই গেলে সাং সুহো। ডংসুককে দেখে সুহো নিজের মনে মনেই ভাবে এই লোকটা একটা এস র্যাঙ্কের হান্টার। আর তখনই তার মাথায় একটা পুরনো ঘটনা ভেসে ওঠে। চেয়ারম্যান জিনচুল তাকে বলেছে যে কারেকশনাল ফ্যাসিলিটি ইনসিডেন্টের পেছনে ডংসুর ছোট ভাই ডংসুকের হাত ছিল। আর এমনও শুনতে পাচ্ছি যে এই ঘটনা তৈরি করা হয়েছিল যাতে সে ডংসুককে বাঁচাতে পারে। আর এইখানে তুই হিরো হয়ে গেছিস। তাই সে এখন সাং সুহোকে সতর্ক করে দেয় যে ডংসু তার পেছনে আসবেই। আর বলে যে হোয়াং ডংসুক কোরিয়ার সবচেয়ে শক্তিশালী এস র্যাঙ্ক হান্টারদের মধ্যেই একজন। আর তুই যেহেতু এখনও পর্যন্ত তোর কোনো গার্ড রাখিসনি, তাই যদি কখনো ওর সাথে দেখা হয় তাহলে পালিয়ে যাবি। আর এসব মনে করার পরেই সুহো বলে, তুমি এখানে তোমার ভাইয়ের প্রতিশোধ নিতে এসেছো তাই না? কিন্তু কি হবে, কারণ আমি তো সেই লোক না যে তোমার ভাইকে মেরেছে। তাকে মেরেছে কাং দাইশিক। এই কথা শুনে ডংসু নিজের মনে মনেই ভাবে, এই ছেলেটা আসলে কে? ও শুধু আমার ব্যাপারেই না, বরঞ্চ কাং দাইশিকের ব্যাপারেও জানে। তবুও সে ঠান্ডা গলায় বলে, আমার কিছু যায় আসে না, আমি এখানে আমার ভাইয়ের প্রতিশোধ নিতে আসিনি। আর এখন একটু সে রেগে গিয়েই বলে, আমি শুধুমাত্র এইটা নিয়েই বিরক্ত যে তোর মতো একটা ছেলের জন্য আমার পুরো প্ল্যান নষ্ট হয়ে গেছে। এটা শুনে সুহু একদম চুপ হয়ে যায়। তারপর বলে, তোমাকে বোঝানোর কোনো মানে নেই, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। এতে ডংসু রেগে ওঠে আর বলে, আমি তোর কথা শুনবো কেন? ঠিক তখনই সুহু রেগে এক হাতেই তার পাশের দেয়ালটা ভেঙে ফেলে। সে বলে, আমার আঙ্কেল আমাকে নিয়ে খুবই চিন্তা করে। এখানে কিছু হলে 5 মিনিটের মধ্যেই হান্টাররা এসে যাবে, তখন ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে যাবে। এরপর দুজনেই একটা ফাঁকা জায়গায় চলে আসে। ডংসু ওয়ার্ম আপ করতে করতে বলে, আমার সামনে দাঁড়িয়ে থেকেও তোর ভয় লাগছে না? মানে তোর রিঅ্যাওয়েকেনিংয়ের কথাটা নিশ্চয়ই সত্যি। সে জিজ্ঞাসা করে, তাহলে তুই কি এখন এস র্যাঙ্কের হান্টার? সুহো শান্তভাবে বলে, আমার র্যাঙ্ক রিএভ্যালুয়েশন হওয়া না পর্যন্ত আমি সেটা নিজেও জানি না। আর তারপর সে পাল্টা প্রশ্নও করে, তুমি স্টার ফ্রেগমেন্টটা কীভাবে পেয়েছ? ডংসু হেসে বলে, তুই সেটা জানতে চাস কেন? আর আমি তোকে বলবোই বা কেন? এমনিতেও এখন তো মার্কেটে এটা পাওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। এই কথা শুনেই সুহো বুঝে যায় যে ডংসু আসলে স্টার ফ্রেগমেন্টের সম্পর্কে ঠিকমতো কিছুই জানে না। সম্ভবত কোনো ইটাডিমের অ্যাপোস্টাইল ওকে এটা দিয়েছে। এদিকে ডংসুক এখন হাসতে হাসতে বলে, শুধু দুর্বল লোকেরাই স্টার ফ্রেগমেন্টের ওপর নির্ভর করে। তার হাতে একটা ব্রেসলেট আছে যেটা স্টার ফ্রেগমেন্ট দিয়ে তৈরি। সে বলে, তুই ভাগ্যবান যে এস র্যাঙ্ক হিসেবে রিঅ্যাওয়েকেনিং হয়েছে তোর। আর তারপর গম্ভীর গলায় বলে, কিন্তু একটা জিনিস শিখে রাখ, সব এস র্যাঙ্কের হান্টার একরকম হয় না। এই বলে সে নিজের পুরো অর্ডার রিলিজ করে। আর সুহো সেইটা দেখে মনে মনে ভাবে, এই লোকটা তো মনে হচ্ছে লি মিনসাংয়ের থেকেও বেশি শক্তিশালী। সেভাবে যাই হোক, এটা আমার প্রথম এস র্যাঙ্ক হান্টারের সাথে ফাইট। এই ভাবনা আসতেই সুহো হঠাৎই ডংসুর দিকে ঝাঁপিয়ে পড়ে আর তাকে একটা ঘুষি মারে। কিন্তু ডংসু পা দিয়ে মাটিতে আঘাত করে আর মাটি ফেটে উঠে এসে সুহোকে ভয়ানকভাবে আহত করে। এদিকে ডংসুও এখন পুরো রেগে গেছে। সে বলে, তুই কি সত্যিই আমার সাথে সিরিয়াসলি লড়তে চাস? সে ব্যঙ্গ করে বলে, তুই তো একটা সামান্য স্যামানার টাইপ হান্টার। তারপর বলে, চল বের কর, তোর কত সেই ডার্ক হিউম্যান টাইপ সোলজার আছে, বের কর তুই, দেখি তুই কতটা শক্তিশালী। এই বলে সে সুহোকে একটা ভয়ানক ঘুষি মারে। সুহো অনেক দূরে ছিটকে পড়ে আর নিজেকে এখন সামলানোর চেষ্টা করে। কিন্তু ডংসুক সাথে সাথেই আবার তার দিকে ছুটে আসে আর তাকে পা দিয়ে আঘাত করে। সুহো সেই আক্রমণটা এড়িয়ে যায় আর সাথে সাথেই ঘুরে দাঁড়িয়ে ডংসুর মুখে জোরে একটা লাথি মারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এইটা যে লাথি খাওয়ার পরেও ডংসুক হেসে ফেলে। তারপর আবার একটা প্রচণ্ড ঘুষি মারে আর সুহো আবার দূরে ছিটকে যায়। ডংসু এবার তার চারিদিকে চার্জ করতে করতে বলে, তুই কি সত্যিই ভাবছিস যে এই শক্তি দিয়ে আমাকে হারাতে পারবি? সে ঠান্ডা গলায় বলে, তুই তোর অ্যাবিলিটি ব্যবহার করলেও আমাকে হারাতে পারবি না। এখন সুহো বুঝে যায় যে ওদের মধ্যে পাওয়ার ডিফারেন্স অনেকটাই বেশি। তবুও অদ্ভুতভাবে এই লড়াইয়ের সময় তার একটুও প্রেশার অনুভব হয় না। আগে যেরকম সে ভয় পেত সেটা তার মধ্যে এখন একদমই নেই। মানে শ্যাডো ডানজনের ট্রায়ালের ভেতরে সুহো নিজের আলাদা আলাদা সেলফের সঙ্গে বারবার লড়াই করেছে আর বারবার মরেছে। তখন সে ভয়ঙ্কর চাপ অনুভব করেছে। এই মুহূর্তে ডংসুর সঙ্গে লড়াই করতে গিয়ে সে একটুও চাপ অনুভব করছে না। এইসব ভাবনা চলতে থাকতেই ডংসু বলে,
তুই এতটা অ্যারোগেন্ট যে ব্যাটেলের মাঝখানেও তুই অন্য কিছু ভাবছিস। এই বলে সে আবার সুহোকে একটা ঘুষি মারে, আর এরপর সুহো অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে। কিন্তু ডংসু খেয়াল করে যে তার হাতে একটা অস্ত্র গেঁথে আছে। সে অবাক হয়ে বলে, সালা তুই এই অস্ত্রটা কখন বের করলি? ওদিকে সুহো অনেক দূরে পড়ে থাকে। তখন বেরু জিজ্ঞাসা করে, ইয়ং মোনার্ক, তুমি ঠিক আছো তো? সুহো উঠে বলতে থাকে, দেখে মনে হচ্ছে আমার অ্যাবিলিটি ছাড়া একটা এনহ্যান্সমেন্ট টাইপ S9-এর সাথে লড়াই করা খুবই কঠিন। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর বলে, আমি এতদিন যত পয়েন্ট সেভ করে রেখেছিলাম সব স্ট্রেংথে কনভার্ট করব। সে একটু থেমেই বলে, আসলে আমি এগুলো অন্য জায়গায় ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন একটু আমার স্ট্রেংথ নিয়ে বেশি সিরিয়াস হয়ে গেছি। এই বলে সুহো উড়ে গিয়ে ডংসুর সামনে এসে দাঁড়ায় আর বলে, চলো আমরা এবার দ্বিতীয় রাউন্ড শুরু করি। আর এরপর সুহোর একটা নতুন ট্রান্সফরমেশন হয়। সে তার সব শ্যাডো আইটেম একসাথে জড়ো করে একটা আর্মার বানিয়ে ফেলে। দেখতে সে সত্যি দারুণ লাগছিল, আর তার উপস্থিতি একদমই আলাদা। সুহো এবার ডংসুকে বলে, এবার আমি আমার ফুল পাওয়ার দিয়ে তোমার সঙ্গে লড়ব। ডংসু হেসে বলে, তুই কি ভাবছিস এই আবর্জনা পড়ে তুই আমাকে হারাতে পারবি? কিন্তু নিজের মনে মনে সে ভাবতে থাকে, এই ছেলেটার কাছে এত আইটেম এলো কোথা থেকে? ঠিক তখনই হঠাৎ ডংসু একটা অদ্ভুত চাপ অনুভব করে। সামনে সুহুর দিকে তাকিয়ে সে ভাবে, এটা কেমন ব্ল্যাক অরা? আর এই চাপের সঙ্গে সঙ্গেই তার মাথায় কিছু পুরনো স্মৃতি ফিরে আসে। আমরা দেখতে পাই যে পুরনো সময়ের কিছু দৃশ্য ভেসে উঠছে তার মাথায়, যেখানে সাং জিনবো ডংসুকে হারানোর পর তার শ্যাডো এক্সট্র্যাক্ট করে নেয়। আর তার নাম রাখার সময় জিনবো বলে, তুই তোর অহংকারেই মরেছিস, তাই তোর নাম আমি রাখবো গ্রিড। কেমন লাগলো তোর এই নাম, হোয়াং ডংসু? আর এই সমস্ত স্মৃতি ভেসে উঠেই ডংসুক পুরো শক হয়ে যায়। তার সব কিছু মনে পড়তে শুরু করে। আর এখানে শেষ হয় এপিসোড 57। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবে। আর নেক্সট চ্যাপ্টার নম্বর 58 দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদম ভুলবে না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।